বিতর্ক যেন পিছু ছাড়ছে না কোপা আমেরিকার। বারবার কাঠগড়ায় দাঁড়াচ্ছে দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা কনমেবল। বিতর্ক আছে একাধিক মাঠের সিদ্ধান্ত নিয়েও। এমনকি আর্জেন্টিনার হেডমাস্টার লিওনেল স্কালোনিকেও শাসিয়েছে তারা, এমনটাই দাবি করেছে উরুগুয়ের মার্সেলো বিয়েলসা। তার ভাষ্যমতে মাঠ ও টুর্নামেন্ট নিয়ে কথা বলার কারণে নাকি শাসানো হয়েছে মেসি মারিয়াদের কোচ স্কালোনিকে। মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে এবারের আসরে ছিল 16 দল। বিশ্বকাপের কথা মাথায় রেখে কনকাকাফ অঞ্চলে 6 দলকে যুক্ত করা হয়েছিল এবারের কোপা আমেরিকায়। কিন্তু এতে প্রতিযোগিতা বাড়ার বদলে কিছু ক্ষেত্রে সমস্যাই তৈরি করেছে কনমেবল। বিশেষ করে যুক্তরাষ্ট্রের আবহাওয়া ও স্টেডিয়াম নিয়ে উঠে এসেছে সমালোচনা। তবু ফুটবল মাঠে গড়িয়েছে, এখন অপেক্ষা ফাইনালের। তবে সোমবারের বিগ ফাইনালের আগেই বড় ধরনের অভিযোগ নিয়ে হাজির হয়েছেন উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা। আর্জেন্টাইন এই কোচের দাবি, মাঠ নিয়ে কথা বলার কারণে আর্জেন্টিনার খেলোয়াড় এবং তাদের কোচ লিওনেল স্কালোনিকে হুমকি দিয়ে রেখেছে কনমেবল। বাংলাদেশ সময় রোববার ভোরই কোপা আমেরিকা ব্রোঞ্জ মেডেল নির্ধারণ ম্যাচে উরুগুয়ের মোকাবেলা করবে কানাডা। সেই ম্যাচের আগেই সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ হয়ে পড়েন বিয়েলসা। সেখানেই করেন অভিযোগ, কনমেবল স্কালোনিকে শাসিয়েছে। সে একবার স্টেডিয়াম নিয়ে কথা বলেছে, সে যেন আর না বলে। খেলোয়াড়রা কথা বলতে পারছে না, সবাইকে একইভাবে হুমকি দিয়ে রাখা হচ্ছে। সবশেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে হারের পর সমর্থকদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন উরুগুয়ে ফুটবলাররা। জানা যায়, গ্যালারিতে থাকা উরুগুয়ে ফুটবলারদের পরিবারের উপর নোংরা ভাষায় আক্রমণ চালায় কলম্বিয়ার ভক্তরা। এরই প্রেক্ষিতে গ্যালারিতে তেড়ে যান ডারউইন নুনিয়েজ সহ একাধিক উরুগুয়ে ফুটবলার। কানাডার বিপক্ষে ম্যাচের আগে সেই ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে ক্ষেপে যান অভিজ্ঞ কোচ বিয়েলসা। আমি খেলাধুলার প্রতিশোধ নিয়ে খুব ভয় পাই। খেলাধুলার ক্ষেত্রে তারা সবসময় আমাদের হুমকি দিয়ে রেখেছে। গত ম্যাচের পর তারা আমাদের যে বার্তাগুলো পাঠিয়েছে তার সারমর্ম, আমরা তাদের পরিবারকে রক্ষা করতে পারিনি এবং আমরা তাদের সেই পরিস্থিতি থেকে বের করে আনতে পারি না। তাহলে তারা কনমেবল কি ধরনের শাস্তির কথা বলছে? তাদের ক্ষমা চাইতে কতদিন লাগবে তা বলাই বাহুল্য। আমি আপনাকে আমার জায়গায় রাখতে চাই। আমাদের হুমকি দেওয়া হচ্ছে, তাই আমি এখন ক্লান্ত। প্রেস কনফারেন্স আয়োজন করে বলতে বলা হয়েছে মাঠ ঠিকই আছে, আসলে তা নয়। মিথ্যা এখানে মহামারীর আকার ধারণ করেছে। সেমিফাইনালে কানাডার বিপক্ষে জয়ের পরই যুক্তরাষ্ট্রের মাঠ নিয়ে সমালোচনা করেছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। দাপুটে জয়ের পর মেসি বলেছিলেন, আমরা এই নিয়ে টানা 4র্থ ফাইনাল খেলব। কথাটা বলা সহজ হলেও পুরো যাত্রা অনেক কঠিন ছিল। খারাপ পিচ, ভারী আবহাওয়া এবং এখানে খেলা বেশ কঠিন। তবু আসুন সময়টা উপভোগ করি, সামনে আরেকটা ফাইনাল। সৃষ্টিকর্তা চাইলে গতবারের মতোই চ্যাম্পিয়ন হব।